This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে সরাসরি হুমকি গুলশান কলোনি কাণ্ডে মূল অভিযুক্ত মিনি ফিরোজের। পুলিশের খাতায় ফেরার গুলশানের নতুন হুমকি ভিডিও প্রকাশ্যে। যাকে আজ দুষ্কৃতী বলছেন তাকে নিয়েই ভোটে ঘুরেছেন। সমাজ বিরোধী হলে ভোটের সময় কেন সাহায্য নিলেন? আমার সঙ্গে লড়তে আসবেন না। এবার সুশান্তকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার মিনি ফিরোজের। मर्डर आसामी श्री सुशांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं, तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई। आप क्या बोले थे कि फिरोज हम लोग का जितना बहुत जरूरी है, नहीं तो अमुक लोग ना हमें देखे खे फैलवे। कौन लोग? जब हम एंटी सोशल थे तो हमसे इलेक्शन पीरियड में हेल्प क्यों लिया गया? और हम तो वहाँ थे ही नहीं। एक बम गिराया गया, हम तो न्यूज़ में सुना एक जगह बम गिरा। सुशांत कुमार घोष साहब बोल रहे हैं कि 4 जगह बम गिरा। कितना अच्छा सेटिंग था नहीं कि बम गिराओ। अब तो साजिद है, तो ये लोग तो सब पकड़ा गया। अब बचा कौन? तो काम करो ना, अब फिर उनको साइड करना पड़ेगा। तो बम गिरवाओ और केस जो है फिरोज का ऊपर होगा लोकल थाना में, है ना। बम्बिंग केस खाएगा। ये जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा। ठीक है, तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा फुल्टा और सुल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है। मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। না, এই মোড়টাকেই টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে। ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে, কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশনের মানুষ ঐক্যবদ্ধ, তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশনে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশন যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশনে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ গুলশনের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। জগদ্দলে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 2 জন, আটক 2 জনকে গ্রেফতার ভাটপাড়া থানার। তৃণমূল কর্মী হীরা কুরেশিকে ফোন করে ডেকে খুনের অভিযোগ। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর, অনন্ত চট্টোপাধ্যায় থেকে জানি। অনন্ত, দেখো, পুলিশ গতকাল দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর 2 জনকে গ্রেফতার করলো। কিছুক্ষণ পরেই তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। দেখো, যে 2 জনকে পুলিশ গ্রেফতার করে তাদের নাম হচ্ছে রশিদ খালিম, এলাই পিন্টু এবং ঝন্টু মন্ডল। মূলত বাড়ি কেনা বেচা এবং বাড়ির দখল নিয়েই তাদের সাথে ঝামেলা ছিল বেশ কিছুদিন ধরে হীরা কুরেশির সাথে। এরপরে হীরা কুরেশিকে বারবার তারা ফোনে হুমকি দিতে থাকে। পুলিশ সেই ফোন বুঝতে পারছি। অনন্ত, ধন্যবাদ। নলহাটিতে পাথর খাদানে শ্রমিক মৃত্যু, অবশেষে গ্রেফতার খাদান মালিক। গতকাল রাতে খাদান মালিক সঞ্জীব ঘোষকে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ। হিমাদ্রির সঙ্গে কথা বলার চেষ্টা করব, কিন্তু তার আগে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে ধৃতকে। নলহাটিতে পাথর খাদানে ধসে মৃত্যু হয়েছে 6 শ্রমিকের। পাহাড়ে একটানা বৃষ্টি, উত্তর সিকিমের পর এবার পশ্চিম সিকিমে ধস। গেলসিং জেলাতেও সারদাং এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। শনিবার রাতে দুর্ঘটনা, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড়ে একটানা বৃষ্টি, উত্তর সিকিমের ছবি আপনাদেরকে আগেই আমরা দেখিয়েছিলাম। আর এবার পশ্চিম সিকিমে ধস। গেলসিং জেলাতে সারদাং এলাকায় ধসে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH